ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেক আশা নিয়ে তোমাদের মাঝে আমি এসেছিলাম বা এসেছি। অনেক আশায় বুক বেঁধে কি আর বলবো, বলতে গিয়ে আমার হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সামনে আমি এসেছি অনেকটা আশা নিয়ে যে আমি একটা জায়গায় পৌঁছবো। তো বন্ধুরা, আমাকে অনেকেই হেল্প করছো, অনেকেই সাপোর্ট করছো। তো আমার আরও বন্ধুদের সাপোর্ট চাই। আর তোমরা যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছো, তোমাদের ফুল সাপোর্টগুলো আমার চাই। যারা আমার ভিডিওটাকে স্কিপ করে দেখছো, তাদের কাছে আমি হাত জোর করে বলছি, প্লিজ তোমরা স্কিপ করে দেখো না। যদি মনে করবা যে স্কিপ করো, তাহলে দেখো না, ঠিক আছে? তো স্কিপ করে আমার চলার পথটাকে করে দিও না, আটকে দিও না তোমরা। তো যদি মনে করো যে এই অসহায় মেয়েটাকে তোমরা কেউ একটু সাপোর্ট করবে, অসহায় মানুষটাকে কেউ একটু হেল্প করবে, তাহলে বন্ধুরা তোমরা আমাকে ফুল সাপোর্ট করো। তো আমার ভিডিওটাকে স্কিপ না করে দেখে তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো বন্ধুরা। এমনি তো কত সময় নেট চালিয়ে রেখে তোমরা কত কি করো। তো আমার ভিডিওটার বেলাও না হয় এরকমই করলে। আমি জানি তোমাদের খুশি করতে পারি না, তাই হয়তো তোমরা এরকম করো। কিন্তু অনেক সময় একটা মানুষকে একটু সাফল্যর শিখরে পৌঁছে দিতে গেলে একটু অনেক সময় তাকে হেল্প করতে হয়। তো বন্ধুরা, আমিও চাইবো যে আমাকে একটু হেল্প করো। আর তোমাদের হেল্প আমার ভীষণভাবে প্রয়োজন। তো প্লিজ বন্ধুরা, আমাকে একটু হেল্প করো আর তোমাদের সাপোর্টের হাত আমার দিকে বাড়িয়ে দাও। আর যেসব নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, জানতে প্রতিদিনের ভিডিও তোমরা প্রতিদিন পেয়ে যেতে পারো। তো বন্ধুরা চলো, আমি আর কথা বাড়াবো না। যাও গা মুছে নাও, গা মুছে নাও। হ্যাঁ, আমি আর কথা বাড়াবো না। আমি এখানেই এখন শেষ করছি যে, কারণ তোমাদের আমি রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি, তাই কীভাবে আমি রান্নাটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি শেয়ার করছি। এখানে আমি আদা আর কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি গোটা ধনে, নিয়েছি আমি গোটা জিরে। এবার এটা আমি পেস্ট করে নেব। এখানে দেখো, আমি মাছ নিয়ে নিয়েছি, পাঙাশ মাছ, পাঙাশ ট্যাংরা। তো এই মাছটা আজকে আমি সম্পূর্ণ তোমাদের সামনে একটু অন্য রকমভাবে রান্নাটা করতে চাইছি। তো চলো, মাছটা আমি এখন ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দেখো এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি একে একে ভেজে নেব। মিক্সিতে আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছ ভেজে নিয়েছি, তার তেলটা রয়ে গেছে। আমি কতটুকু তেল দিয়েছিলাম মাছ ভাজা, আর কতটা হয়ে গেছে দেখো। তো এতটা তেলের মধ্যে আরও তেল দেব না। তো আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এখানে আমি যে মশলাটা করে নিয়েছিলাম, তোমাদের তো দেখালাম। তো মশলাটা তেলের উপর দিয়ে দেবো। এবার এই মশলাটা আমি ভালো করে ভেজে নেব। তো দেখো, এই মশলাটা ধুয়ে, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব। আমি কিন্তু আদা দিয়েছি, লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি, ধনে দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আর কিছুই দিইনি। তো এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি হলুদ।
হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দেবো। গ্যাস সিমে রেখে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এবার গ্যাসটাও বাড়িয়ে দিলাম। দেখেছো, এই মাছটা তোমরা এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে, অনেকে তো খাও রিস করে, তো রিস করে নয়, এরকম নর্মালি আদা জিরে তেজপাতা দিয়ে করে খাও। একবার হলেও ট্রাই করো, করে দেখো যে কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়। হ্যাঁ, দুন্দুল। তুমি চেনো দুন্দুল? তো দেখো জলটা আমি দিয়ে দেবো। জলটা দেখো আমি দিয়ে দিলাম। এবার জলটা আমি একটু ফুটিয়ে নেব, মানে একটু জাল দিয়ে নেব। তো দেখো জলটা আমার ইয়ে হয়ে গেছে, জাল হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো চলো নামিয়ে নেওয়া যাক, মানে দেখা যাক আগে কত দূর কি হয়েছে। আমি তো আমার আইডিয়ায় বললাম হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। পুরো রসা। এই মুহূর্তে আমি দিয়ে দেবো একটু গরম মশলা সানরাইজের। তো তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো যে রান্নাটা কতটা অসাধারণ হয় আর কতটা টেস্টি হয়। একবার খেলে তোমরা জীবনেও ভুলতে পারবে না। তখন মনে হবে যে বারবার কম মশলায় যদি সুস্থ সবল থেকে যদি এত সুন্দর টেস্ট পাওয়া যায়, তাহলে শুধু শুধু অত মশলা দিয়ে রিচ খেতে যাবো কেন? তোমরা এটাই মনে করবে। তো এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখো, একদম দেখে নাও। তো চলো একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করবে। এবার খেয়ে নেওয়া যাক। তো আমার বাবু খাবে, এখন আমার বাবুকে দিয়ে নিই। এই নাও বসো বাবা। চোখ রাখো, চোখ রাখো। এই নাও, এই নাও, এই নাও। এই যে তোমার ভাতে মাছ। তাড়াতাড়ি নাও। একটা কাটা আমার এখানে রাখো, দেবো। না, আলু দিইনি। আলু ছাড়া খাওয়া যায়? খুব যায়, খুব দই। তাহলে মাছ দিবা? হ্যাঁ নে, হয়েছে। এমনি মোটি, তারপরে আবার হয়েছে, দেখে দেখে। ওরে বাবা, থালা পায়ের পর তুলতে হয় না, এখানে রাখতে হয়।
খায় খেতে কিন্তু বন্ধুরা খুব টেস্ট হয়েছে। একটু পেঁয়াজ রসুন ছাড়াই দেখো। তো বন্ধুরা আমার পাশে থাকার জন্য, আমার পরিবারে থাকার জন্য, হ্যাঁ আমাকে সাপোর্ট করার জন্য আমাদের অনেক অনেক ধন্যবাদ। ডাবল ওখানে করবো না একদম। হ্যাঁ আমি যে বিয়ার ভূত দেখ কোথায় গেছে। তুমি যাও নি কেন বাবা কলেজে? দেয়া গেছে। দাঁড়াও না, দেখো মাথা একটু বেছে দিতে হবে না? কত সুন্দর একা একাই বেছে খাবে। বাবা বন্ধুদের দেবা? ওরে বাবা বেছে দিয়েছে। ওই দেখো মাছ বাছার স্টাইল। আচ্ছা বন্ধুরা, মাছ তোমাদের বেছে দিল। দেখো বাবু, ওই দেখো ওইভাবেই বাবু আঙুল দিয়ে চেপে চেপে দিয়েছো। আচ্ছা আচ্ছা সরিয়ে দিলাম। আঙুল দিয়ে চেপে চেপে বাবু ওইভাবেই মাছ বাছে। যত কাটা মাছই হোক ওইভাবে বেছে খায়, কোনো প্রবলেম হয় না। কাকে ডিস্টার্ব করছো? কোথায়? ওটা তোমার বন্দুক? কিভাবে ডিস্টার্ব করে? ওরম করে ডিস্টার্ব করতে হয়? হ্যাঁ ডিস্টার্ব কোথায় গেল? আচ্ছা এখন খেয়ে নাও, ওইটা দিয়ে আর ডিস্টার্ব হয় না, খেয়ে নাও। ওই জায়গার কাঁটাটা ভেঙে গেছে, ওই জন্য ডিস্টার্ব কোথায় গেল?